রহিম, এবার 8-এর সপ্তাহে গরু কিনছি, ওর দামটা উনলে তুই স্টক করে নিবি। দামটা শুনি। হিসাব মুক্ত 5 লাখ টাকা। ভাই ও তো স্টক করে নাই। আমি তো কথার কথা বলছি। গরুটা যে সুন্দর, আমার মনে হয় সবসময় তাকিয়ে থাকি। গরুর পাটা যে নরম, খালি তাপা দেওয়ার ইচ্ছা হয়। ও কষ্ট না কেন? গরুর নেতা যে কেউ বছর খাইয়ে লাইতে ইচ্ছে করে। এই আমার গরুর 40,000 টাকা দেবো, আমি চলে যাই। টাকা মানে? আপনি আমার কাছ থেকে 40,000 টাকা দিয়ে গরু কিনলেন, বেমারি গরু। আস্তে বল, মানুষ শুনে ফেলবে। আর তুই তার টাকাটা দিয়ে দিস। এই, ওর টাকা কি ঠিকঠাক ভাবে দিয়েছিস? ভাই আপনি আমাকে সন্দেহ করলেন। আপনার সাথে আমি এত বছর ধরে থাকি, কোনোদিন কি আপনার টাকা বাটপারি করে খাইছি? তুই বাটকারে হয়ে খাইছত নাই, কিন্তু চুরি অতক্ষণ চাপা মারলাম উদাই। ও পাশের গ্রামের আকাশ ভাবছিলাম, আনাম গ্রাম চলিয়ে দিবে। বস আপনার গরুটা তো চুরি হয়ে গেছে। শুধু আপনি দেখে, আর আপনার জায়গায় আর কেউ হইলে এতক্ষণ স্টক করে দিত। ফেরত। ডাক্তার সাহেব দেখুন তো চেয়ারম্যান সাহেবের কি হয়েছে। তখন চেক আপ করে যা বুঝলাম, তোমরা আরো 2 ঘন্টা আগে আসলে ওকে বাঁচাতে পারতেন। এই শালা বন্ধ রাখতো, আমি তো স্টকই করলাম 10 মিনিট আগে। ওকে ভালো করার জন্য আমি কিছু ওষুধ লিখে দিই। কি ওষুধ ডাক্তার সাহেব? 3 বেলা নাপায়েসটা। তোমাদের তো পেট বেদনা হইলো, ক্যান্সার হইলো, নাপাসটা। আপনি আমাকে আর ওষুধ দেওয়ান লাগবে না, আপনার মুখের কথাই আমি ভালো হয়ে গেছি। সে স্টক করলো কিভাবে? সে কুরবানি ঈদে একটা গরু কিনেছিল, সেই গরু চুরি হয়ে গেছে, সেটা সে সহ্য না করতে পেরে স্টক করেছে। আমার মনে হয় এটা গরু হারায় নাই, এটা আমার একটা ছেলে সন্তান হারাইছে। গরুর ঘরে তো গরুই হয়। ডাক্তার সাহেব, সেই গরুটা মনে হয় আর ফিরে পাওয়া যাবে না। সেই গরুটা কি কোনোভাবে আনন্দ যাবে? গরুটা একজনই ফিরিয়ে দিতে পারে। দুনিয়া যতবারই বিপদে বসে ততবার সে বাঁচায় নাই। তারপরেও তোমার গরুটাকে খুঁজে বের করতে তারই সাহায্য লাগবে। কোথায় সে? ওর নাম কি? এজেন্ট মাধবপুর আসন্ত। ভাই আমাদের অনেক দিন হয়ে গেল, আমরা একটা মিশনও পাই না। আমার ফ্রেন্ডশিপ থেকে বলতেছি, খুব তাড়াতাড়ি আমরা একটা মিশন পাবো। ও আপনি তো এই কথা 2 বছর ধরেই বলতেছেন। তোমার জন্য একটা মিশন আছে। চেয়ারম্যান সাহেবের একটা গরু চুরি হয়েছে, সেটা তোমাকে উদ্ধার করতে হবে। হবে না, আপনি যান, অন্য কাউকে গিয়ে মিশনটা দেন। পুরা 20 লাখ পাবে। 20 লাখ? কে বলছে যাব না? অবশ্যই যাব। কালে আমাদের এই মিশনের জন্য তো একটা সঙ্গী দরকার। তাহলে রবিজ মালকে খবর দেই। যাক, মোটামুটি আমাদের টিমটা অনেক শক্ত হয়ে গেছে। তুমি বিড়ি খাও কেন? যাও, আমার এই গ্রুপে কোনো বিড়ি করে রাখবো না। ভাই মাদক তো আপনিও খান। মাদক আমিও খাই। তুই যা, তাকে নিয়ে আস। ভাই আমাদের টিমের তো একটা ভালো নাম দেওয়া দরকার, মানুষ আমাদের চোর বলে ডাকে। এটা ভালো কথা মনে করে রেখেছে। আমার বোতলের নাম থাকবো বাংলাদেশ সুবিধাবাদী ইন্টারন্যাশনাল মাদক পার্টি। ভাই এখানে তো সেই গরুটা নাই। আমি বুঝে গেছি গরু কই। কই? তোর নানি করতেছে। এই, নানিকে নিয়ে বাজে কথা চলবে না। নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসাটা এক না। দুনিয়ার সব জায়গায় দিতে দিব নানির দাম। খালি সেখানে গিয়ে আমি একটা জিনিসই বুঝতে পারলাম। কি ভাই? সেখানে আসলেই সে গরুটা নাই। আজ 3 দিন হয়ে গেল সেই গরুটা আমরা পাই নাই। আমি চেয়ারম্যান সাহেবের কাছ থেকে গোপন সূত্রে একটা কথা জানতে পারলাম, গরুটা চুরি হওয়ার 10 মিনিট আগে তার চামচা কোথায় গিয়ে কলটা করছিল। তার মানে কি ওর চামচা? এই তুই থাক, আমি আর ওই গিয়ে দেখতেছি।
বল গরুটা কোথায় আছে? আমি কি জানি? গরু চুরি হওয়ার আগে তুই কার সাথে কি আলাপ করছিলিস? সেই গরুটা তুই যে চুরি করছিস সেটার ইনফরমেশন আমি পেয়েই তোর কাছে আসছি। চেয়ারম্যান সাহেবের গরুটা আমার অনেক পছন্দ হয়েছিল, সেই জন্য আমি টাকার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে অন্য একটি লোকেশনে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের জন্য সেই গরুটা আমি রাখতে পারিনি। সাথে আসো, গরুটা নিয়ে যাও। এই চেয়ারম্যান সাহেব আপনার গরুটা। সে কিভাবে পাইছে? এটা আপনার চামচা চুরি করেছিল। ধন্যবাদ আপনাকে গরুটা দেওয়ার জন্য। এখন আমার মিশনের টাকাটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই।